তো যেহেতু আমি আসলে বাইরে আসছিলাম এবং একটু ফ্রি আছি, এই ফাঁকে একটু কথা বলে নেই। যারা এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা দিছে, রেজাল্টের জন্য বসে আছে, এবং যারা ডিপ্লোমা পরীক্ষা দিছে বা দিবে, তো তারা আসলে কি করবে। এই সেশনটা অলরেডি শেষ, বলতে শেষই, বেশ অনেক ইউনিভার্সিটিতে, সব ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে। এখন আসলে আপনার লেট হবে, তো আপনি এই সেশনে জয়েন দিতে পারবেন না, বা জয়েন দেওয়ার কোনো সুযোগ এই সেশনে নাই। তো এই মুহূর্তে আপনার কাজ কি বা করণীয়টা কি, আসলে কি করবেন, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো শুরু করা যাক। এটা হলো বিউটিফুল সিটি হ্যাসেলড। এখানে শপিং বা আমি কিছু কিনতে আসছিলাম আর কি। এখানে একটা বিছানার চাদর নিলাম, আর 1 কেজি চিনি নিলাম, 89 সেন্ট নিল। এটা দেখেন কত সুন্দর ক্লিন সিটি আর কি। তো ভাই আপনাদেরকে জানাই রাখি, সেটা হলো আপনাদেরকে নিয়ে ভিডিও আসবে, অপেক্ষা করেন, ভিডিও আসবে। তারপরেও সান্ত্বনামূলক ভিডিও এটা, যে আপনাদের প্রথম কাজ হইল পাসপোর্ট রেডি করা। পাসপোর্ট রেডি করা এখনও টাইমিং আছে। যদি আপনার কোনো কিছুতে ভুল থাকে, নামের স্পেলিংয়ের কোনো ভুল থাকে, যদি আপনার হলো কোনো কিছু কারেকশনের যদি আসলে প্রয়োজন পড়ে, তাহলে সেটা এই যে সময়টা আছে, এই সময়ের ভিতরে করে নেন। যত পেপারগত ওয়ার্ক আছে, এনআইডি না থাকলে এনআইডি করে নেন। যদি জন্ম নিবন্ধন সবারই আছে, যদি সেটাতেও ভুল থাকে সেটাও করে নেন। মোট কথা, আপনি যে একজন বাংলাদেশি, সেই আইডেন্টিটি প্রুফ, বার্থ সার্টিফিকেট হোক, এনআইডি হোক, অথবা পাসপোর্ট হোক, সেগুলা সব কিছু ঠিক করে রাখুন। আই হোপ যে বুঝতে পারছেন যে আপনার পাসপোর্ট বা আইডেন্টি প্রুফ সেটা আপনি রেডি করে ফেলবেন। দেন এসএসসির মার্কশিট, কিন্তু যেহেতু ভর্তি হইতে যদি চান এসএসসি, এবং যারা ডিপ্লোমা স্টুডেন্ট, এসএসসি এবং ডিপ্লোমার যে মার্কশিটগুলো, এগুলো কারেকশন করে রাখবেন। তো যারা ইন্টারের শিক্ষার্থী আছেন, রিসেন্টলি রেজাল্ট বের হলে কিন্তু অরিজিনাল মার্কশিট আপনারা পাবেন না। সো সেক্ষেত্রে এসএসসির যে মার্কশিট সার্টিফিকেট, সেটা রেডি করলেন, এবং অনলাইন যে কপিটা পাবেন, ওটা কিন্তু আপনারা ওই দিনই পেয়ে যাবেন। সো অনলাইন কপিটা হইলেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। ডিসেম্বর থেকেই আমরা ফাইল নেওয়া শুরু করব। সো যারা ইন্টার পাস করবেন, পরীক্ষা রেজাল্টের জন্য বসে আছেন, তাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবং যারা ডিপ্লোমা আছে, তারা সব মার্কশিটগুলো কালেকশন করে রাখেন, এখনই থেকে কালেকশন করে রাখেন। এবং যখন রেজাল্ট দিবে আপনাদের, তখন হয়তো ফাইনাল ইয়ার মার্কশিট আসবে না, তো আপনাদের যে ক্লিয়ারেন্সটা দিবে, ক্লিয়ারেন্সটা হলেই হবে। এবং যতগুলো মার্কশিট আপনি কালেক্ট করতে পারেন, ওই মার্কশিটগুলো দিয়েই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। যদিও আমি আসলে 1-1.5 কিলো হেঁটে এটা যাচ্ছি। দেখেন সিটিটা অনেক সুন্দর। মানুষ আসলে এইদিকে খুব সাইকেলিং করে। তো আই হোপ যে আপনি বুঝতে পারছেন কি করতে হবে আপনাদেরকে। এবং যারা অনার্স স্টুডেন্ট আছেন, তারাও সেম ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে রাখুন। ডিসেম্বর থেকে কিন্তু ফাইল নেওয়া শুরু হবে, তো তখনই কিন্তু আগামী আগস্ট থেকে ক্লাস শুরু হবে। সো সেই সেশনের জন্য ফাইল জমা দিতে পারবেন, এখনই ভর্তি দিতে পারবেন। বিশেষ করে ফার্মেসি, নার্সিং বা মেডিকেল টার্মসের সাবজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট, খুব দ্রুত সিট শেষ হয়ে যায়, সেগুলোতে আগে ভর্তি দিতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, বিস্তারিত প্লেলিস্ট আকারে আমি ভিডিও আপলোড দিব। দেখা হবে, বাই বাই। দেখেন খেলা চলতেছে, পুলিশেরা পুরো সিটি টহল দিচ্ছে। See you.